হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ এই ভিডিওটা শ্যুট করেছিলাম পুজোর আগের দিন, আর তারপরের দিন থেকেই সমানে সারা দিন রাত বক্সে গান বাজছিল। আর পুজোর পরের দিন থেকেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, যার কারণে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এখানে আমি এখন ভাত বসিয়ে নিচ্ছি। সকালের টাইমটা রান্নাবান্নার দিকটা আমিই দেখি, কারণ মা খুব ব্যস্ত থাকে। আর এই দেখো, এই ঘরটায় আমি বিয়ের পরে প্রথম এই ঘরটায় উঠেছিলাম, প্রায় 1 বছরেরও বেশি আমি এই ঘরটাতে ছিলাম। তো সেই ঘরটাই আজকে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমি এই ঘরেই ছিলাম। এখন তো রিসেন্ট কিছু মাস হচ্ছে যে নতুন ঘর হয়েছে, নতুন ঘরে আছি, আমার ঘরে আছি এখন। আর এটা তো বাবা মার ঘর ছিল, তখন আমরা থাকতাম। তো এখন ওটাই বাবা মা থাকে। আর এই যে এই ঘরটা হচ্ছে টিভি, মানে টিভি দেখার জন্য এই ঘরটা করা হয়েছে। আর এটা হচ্ছে ঠাকুমার ঘর, যখন এখন ঠাকুমা আছে, দাদু নেই, ঠাকুমা একা থাকে। তো এটা হচ্ছে ঠাকুমার ঘর, আর পাশের ঘরটাই বাবা মা থাকে, আর আমরা উপরে। তো তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিলাম। তোমাদেরকে তো দেখানোই হয় না, শুধু তো আহ, আমার ঘরটা বা আমার সমস্ত কিছুই দেখো। তো তারপরে দেখো, আমি সকালে রান্নাবান্নার দিকটা সমস্ত কিছু ব- বসিয়ে দিয়ে, ভাত বসিয়ে দিয়ে এখন উপরে চলে এসেছি। আর এই যে রিং লাইটটাও আমি সেট করে নিয়েছি, পুরোটা আমি নিজে সেট করেছি, ঠিক আছে। একটু ফোন দেখেছি, আর সমস্তটা আমি নিজে থেকেই সেট করেছি, কারণ সেট করার মতো কেউ ছিল না। আর আমার রিং লাইটটা যেহেতু ভিডিও করার জন্য খুবই দরকার, তার জন্য আর আমার তর্স হয়নি যাকে বলে, আমি নিজেই সেট করে নিয়েছি। আর তো তারপরে দেখো, এখানে আমি অ্যালোভেরা কাটবো এখন। মেনলি আজকের ভিডিওটা তোমাদের, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে পার্লার না গিয়ে হাজার হাজার টাকা খরচা না করে বাড়িতে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে তুমি কিভাবে নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মানে সমস্ত কিছু করবে, অথচ তোমার কোনো টাকা খরচা হবে না, কোনো টাইম নষ্ট হবে না। পার্লার গেলে আমাদের কি হয় সাধারণত, সারাটা দিন সেখানে আমাদের চলে যায়, প্লাস হাজার হাজার টাকা চলে যায়। তো কোনো কিছুই আমাদের যাবে না, শুধুমাত্র বাড়িতে কিছুটা সময় আর কিছু মাত্র কটা জিনিস দিলে কিন্তু আমরা ঘরে বসে আমাদের স্কিনটাও ভালো থাকবে, হেয়ারটাও ভালো থাকবে। যেহেতু আমি বলবো, আমি পার্লার যাওয়া পছন্দ করি না। আমি কোনোদিনও পার্লারে আমি কোনো কিছু করিনি, শুধু একবারই হেয়ার স্পা করেছিলাম। আর বিয়ের পর আমি স্মুথনিং করেছিলাম। আমার এত বাজে, স্মুথনিংয়ের কথা বলছি আর কি, এত বাজে, এত বাজে, বলার কোনো ভাষা নেই। আমার চুলটা পুরো একদম শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো না বলে পারলাম না, যে এত বাজে করে দিয়েছিল, পুরো আমার চুলটা শেষ। তারপর থেকে আমার এত হেয়ার ফল হয় যে আমি চুল পড়া কিছুতেই বন্ধ করতে পারছি না। তো যার জন্য আমি এখন পুরোপুরি হোম রেমেডির ওপরে একদম ফোকাস করি। বিয়ের আগে তো এটা খুব ভালো করে করতাম, কিন্তু বিয়ের পর এখন ল্যাটখোর হয়ে গেছি, ঠিক আছে, সেইভাবে করা হয় না। কিন্তু আমি কোনো কিছু, কোনো জায়গায় যাওয়ার আগে বা প্রত্যেক মাসে আমি এভাবে নিজের স্কিন হেয়ার কেয়ার করবই। আর আমার সত্যি বলতে, আমার এইভাবে বাড়িতে হেয়ার কেয়ার করতে, স্কিন কেয়ার করতে আমার ভালো লাগে, কারণ খুব ভালো একটা রেজাল্ট দেয়। কি বলবো, যে পার্লারে গেলে বা তোমার প্রোডাক্ট ব্যবহার করলে কিছুক্ষণ সেই জিনিসটা থাকে, তারপর আবার চলে যায়, কিন্তু এই বাড়িতে বসে এইভাবে যত্ন নিলে না অনেকক্ষণ যায়। তো দেখো, অনেক বক বক করে ফেললাম, এবার তোমাদেরকে বলি। আমি আগের দিন রাতে হেনাটাকে চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা প্যাকটা আমি রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দেব। লেবু, নারকেল তেল আর টক দই দিয়ে আমি হেনা প্যাকটাকে রেডি করে দিচ্ছি। তোমরা ডিমও দিতে পারো, আমি ডিমটা আজকে দিলাম না, আমি ডিমটা দিই কারণ ডিম দেওয়াটা খুবই ভালো। ডিমে প্রোটিন থাকে, আমাদের চুলটা ভালো হয়। তো ডিমটা আমি আজকে দেবো না, আমি এখানে আজকে লেবু, টক দই আর নারকেল তেল দিয়ে হেনা প্যাকটাকে রেডি করে রেখে দিলাম সাইড করে। এবার আমি আমার চুলটাকে হাসড়ে নেব, জটটা একদম পুরোপুরি ছাড়িয়ে নেব, কারণ সকালে চুলটাকে আমার আজকে হাঁচড়ানো হয়নি। তো আমি এখানে চুলটাকে ভালো করে হাঁচড়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলি যে প্রতি মাসে একটা করে, অন্তত একটা করে হেনা করোই, যে যেটা পছন্দ করো। কেউ যদি কালার পছন্দ করো, হালকা কালার করতে পারো। আজ কেউ যদি কালো করো, তা কালো করো। আমি আগে কালো করতাম, কিন্তু এখন রিসেন্ট আমার কালারটা একটু খুব ভালো লাগছে। ভেবেছিলাম যে পুজোতে এবার আমি কালার করব, কিন্তু সেটা পারলাম না, কারণ আমি শুধু হেয়ার কাট করিয়েছি, তোমাদেরকে তো বলা হয়নি আমি হেয়ার কাট করেছি। আর
কিছু বলার নেই বন্ধুরা, ভীষণ 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 ভালো হেয়ার কাট করে দিয়েছে, মানে আমি কিছু বলতেই চাই না, এত ভালো হেয়ার কাট করে দিয়েছে, তাও আবার একটা ছেলে। মানে আমি এই প্রথমবার একটা ছেলের কাছ থেকে, মানে আমি এইভাবে ছেলের কাছ থেকে হেয়ার কাট করলাম, যেখানে মানে ছেলে মেয়ে দুজনেরই মানে সমস্ত হেয়ার কাট বলো, কালার বলো, সমস্ত কিছু করে। তো আমি প্রথমবার দাদার কাছ থেকে হেয়ার কাট করলাম, আর বিশ্বাস করবে না, আমার এত ভালো লেগেছে, মানে আমার একদম মনের মতো। আমি যেই রকম বলেছিলাম ঠিক সেই রকমভাবে আমার চুলটা কেটে দিয়েছে। তো আমি আর কোনো পার্লারেই যাব না, আমাদের বাড়ির একদম রোডের ওই পাশেই হচ্ছে দাদার দোকান। তো দাদা এত ভালো কাজ করে, আমি একদিন তোমাদেরকে কোনো একটা ভিডিওতে দাদার দোকানটা প্লাস সমস্ত লোকেশান আমি বলে দেব। তো এখানে দেখো আমি হেনা প্যাকটাকে এখন পুরো চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি হাত দিয়েই অ্যাপ্লাই করলাম। তো আমি হেনাটাকে ভালো করে পুরো চুলে দিয়ে নিয়ে আমি চুলটাকে বেঁধে রেখেছি। এখন আমি মোটামুটি 1 ঘন্টা মতো আমি চুলে হেনাটাকে ভালো করে রেখে দেবো। ততক্ষণ আমি ঘরের কাজগুলো করে নেব, যেহেতু ঘরের কাজগুলো করা হয়নি। তো সকালে রান্নাবান্নার দিকটা সেরে এখন আমি উপরে চলে এসেছি, এখন উপরে ঘরের কাজগুলো করে নেব। এখানে দেখো আমি প্রথমেই ঘরটা মুছে নিচ্ছি। প্রত্যেক দিন আমি সকালেই ঘরটা মুছে নিই, ঘুম থেকে উঠেই আগে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, তারপরে নিচে যাই। তো আজকে যেহেতু করিনি, তো তার জন্য এখন ঘরটাকে আমি মুছে নিচ্ছি। তো আর আজকে আমি কালার করলাম হচ্ছে বার্গেন্ডি কালারটা, হেনার যে বার্গেন্ডি কালারটা হয় হালকা কালার আসে, ওইটাই আমি আজকে করলাম, যেহেতু পুজো তো কালার করব যেহেতু ভেবেছি, তো সেই জন্য আমি বার্গেন্ডি কালারই করলাম। আর আমি কালার করব, আমার বড় বলেছে হ্যাঁ ঠিক আছে করো, আবার বাবা মাও বলেছে ঠিক আছে কালার করিস, তোর যেটা ইচ্ছা হবে। আমাকে তো কোনো কিছুতে বারণ করে না, আমার যেটা ইচ্ছা হয় আমি সেটাই করি। কিন্তু আমি নিজে বললাম যে এখন আমি করব না, কালী পুজো বা জগদ্ধাত্রী পুজো যখন আমাদের এখানে হবে তখন ওই কালারটা করব। কিন্তু তাও ভাবলাম যে না, কালারটা এখন করব না। চুলটা এখন আমার প্রচণ্ডই খারাপ আছে, রাফ আছে, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। আগে আমি চুলটাকে একটু ঠিক করে নিই। আর চুলটা অনেকটাও কেটে ফেলেছি, অনেকটাই কেটেছি, পুরো সমান করে কেটেছি, তার কারণ আমি বিয়ের আগে হচ্ছে বিয়ের আগে তো ঠিক মনে পড়ছে না, বিয়ের আগেই হোক বা বিয়ের পরেই আমি হচ্ছে যে পার্লার থেকে চুল কেটেছিলাম, আমার চুলটাকে পুরো একদম নষ্ট করে দিয়েছে, মানে এতটা ছোট বড় করে দিয়েছে না, মানে চুলটাকে সমান করতে গেলে চুলটা কেটে কেটে পুরো মানে অর্ধেক বাদ চলে যাবে। তো দাদা যতটা সম্ভব হলো নিজের মতো করে আমার চুলটাকে পুরো স্ট্রেট করে কেটে দিয়েছে। আমি বলেইছিলাম যে আমার চুলটা পুরো স্ট্রেট করেই কেটে দেবে, যাতে চুলটা ছাড়লে মনে হয় যে হ্যাঁ চুলটা পুরো স্ট্রেট আছে। তো যেটা বলেছিলাম সেটাই দাদা করে দিয়েছে, আমার কিছু বলার নেই। তো তারপর দেখো এখানে আমি ঘরটা মুছে নিই, এখন আমি হচ্ছে নিচ থেকে জল নিয়ে আসলাম, বালতি করে জলটা রেখে দিই, তার কারণ উপরে সবসময় লাগে, নিচে তো সবসময় যাওয়া যায় না, হাত টাত ধোয়ার জন্য উপরে জল লাগে, তো সমস্ত কিছু মানে উপরেই আস্তে আস্তে রেখে দিচ্ছি। তো তারপর দেখো এখানে আমি বাড়িতে বসে পেডিকিওর করব কোনো টাকা ছাড়াই, ঠিক আছে। আর আমার নখগুলোর অবস্থাও খুব খারাপ, অনেক দিন এই করিনি আমি। তো দেখো আর আমার হাতে কালার লেগে গেছে, যেহেতু বার্গেন্ডি কালার, কালার লেগে গেছে হাতে। আর আজকে শাখাও পরিষ্কার করব, মানে যেহেতু একদিন পরেই পুজো, তো নিজেকে তো একটু স্পেশাল ফিল করাতেই হবে, একটু নিজের বেশি একটু কেয়ার করতেই হবে। তো দেখো এখানে আমি একটা গামলার ভিতরে গরম জল নিয়েছি, তার মধ্যে একটা শ্যাম্পু দিয়ে দিলাম, অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পাটাকে প্রায় 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দেবো। তোমরা নর্মালি সবাই জানো, তো আমি যেভাবে করি সেটাই আজকে আমি তোমাদেরকে বললাম। তো খুব ভালো রেজাল্ট দেয়, বিশ্বাস করো, আমি কিন্তু এইভাবেই করি, আর আমি খুব ভালো রেজাল্ট পাই বলে ভাবলাম তোমাদের সাথেও আজকে শেয়ার করি। তো দেখো আমি 15 থেকে 20 মিনিট পাটাকে ওইভাবেই রেখে দেবো, তারপর একটা যেটা মানে আমরা যেই কি বলবো সোলটা দিয়ে আর কি, মানে সাবান মাখি, সেই সোলটা দিয়ে হালকা করে রাব করে করে পাটাকে ঘষবো, ঘষে নেব, তাহলে যা এই হালকা ট্যানগুলো পড়ে সেই ট্যানটা থাকবে না। তো বন্ধুরা তারপর দেখো আমার সমস্ত কিছু হয়ে গেছিলো, স্নানও হয়ে গেছে। স্নান টান করে এখানে দেখো আমি হচ্ছে কতগুলো জামা সেলাই করতে দিয়েছিলাম পাশের বাড়ির জেঠিমার কাছ থেকে, সেটাই দিয়েছে, তো দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, দেখে নিচ্ছিলাম। এই যে দেখো, যেহেতু সমস্ত কিছুই রেডি করতে হবে পুজোয়, কখন কোন ড্রেসটা পরবো তো কোনো ঠিক নেই, তার জন্য আগে থেকে সমস্ত কিছু চাপিয়ে রেখে দিলাম। যখন তখন আমার একটা মানে বাতিক আছে, মানে এটা ভালো লাগলো না ওটা পরবো, তখন হয়তো মারা থাকবে না, একটা ঝামেলা হবে, তার জন্য আগে থেকে রেডি করে রেখে দিলাম। আর এইদিকে দেখো আমি হচ্ছে এখন বার করে নিচ্ছি হচ্ছে আমার পায়ের নুপুর,
প্লাস শাঁখা, আংটি সমস্ত কিছু এগুলো বার করে দিচ্ছি। এগুলো তো পুজোর সময়ই মানে পরতে ভালো লাগে, বাকি সময়গুলো তো আর এগুলো পরে আমরা কাজ করতে পারি না বা সবসময় পরেও থাকি না। তো আমাকে তো সবসময় বলে যে পায়ের পরে থাক, পায়ের পরে থাক, পায়ের পরে থাকলে ভালো লাগে, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে না। খুবই মানে কী বলবো, বেশি সাজগোজ, বেশি ওভার কিছু আমার একদমই ভালো লাগে না। আমার যখন ইচ্ছা হয় তখন পরি, আবার যখন ইচ্ছে না হয় তখন আবার আমি খুলে ফেলি। তো যেহেতু পুজো তার জন্য সমস্ত কিছু বার করছি, ওইগুলোই পরবো। তো বন্ধুরা, এখন দেখো আমার চুলটা হালকা ড্রাই হয়ে গেছে। এখন আমি হেয়ার সিরামটা দিয়ে ভালো করে চুলটা হাসড়ে নেব। আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে দেখিয়েছি, এরপরে আর আমি কোনো ব্লগ করিনি। অনেক কিছুই করেছিলাম, নেল পলিশ পরা, অনেক কিছুই করেছিলাম, কিন্তু সেগুলো আর তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখাতে পারলাম না। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ব্লগ ভিডিও আসবে। তো তোমরা যদি কোনো ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই রকম ভিডিওই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো তোমাদের আশা করছি ভিডিওটা দেখে একটু হেল্প হবে। তোমরা এইভাবে নিজেদের স্কিন হেয়ারের যত্ন করো, আশা করছি ভালো লাগবে।